পড়াশোনার ফ্লো কমে গেলে একটা জিনিস মনে রাখবা, তুমি আবার কোনো মাদার বোর্ড কিনা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে অনেক সময় মনে হইতে পারে যে তুমি একটা মাদার বোর্ড, ঠিক আছে। তোমরা অনেকে বলতেছো পড়াশোনার ফ্লো কমে গেছে, বাট তুমি যদি সারাটা দিন ফোনটা নিয়ে এরকম করতে থাকো তাহলে কিন্তু পড়াশোনার ফ্লো স্বাভাবিকভাবে কমবে, ঠিক আছে। পড়াশোনার ফ্লো যদি কমে যায়, কোনোভাবেই কাজ না করে, আয়নার সামনে যাবা, নিজের গালে একটা খাস করে থাপড় মারো, হারাম জাদা। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তোমার যদি পড়াশোনার ফ্লো সাডেনলি কমে যায় তাহলে কি করবা। তো প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ইটস নর্মাল, ওকে। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বুঝাই, আমি মানুষ, তুমি কে? তুমি মানুষ, তুমি কোনো এআই না, কোনো রোবট না। খুব স্বাভাবিক, তুমি যদি একটানা অনেক দিন পড়াশোনা করো, অনেক দিন প্রেশার নাও, কোনো একদিন তোমার পড়তে ভালো লাগবে না, কোনো একদিন পড়ার ফ্লো কমে যাবে। তোমরা কি করো হারামজাদারা, তোমরা সব কিছুকে একটা প্রবলেম হিসাবে চিন্তা করো যে উমা কেন পড়ার ফ্লো কমে গেছে, ভাই আমার কি কেন পড়লাম না একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 8 দিন। যারা ভাবো লাইফ একদম খুব সুন্দর মতো একটা কার্ভে উঠতে থাকবে, হ্যাঁ, বোকার স্বর্গে বাস করো, কারণ তুমি মানুষ। লাইফ হলো এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, কি হচ্ছে কেন হচ্ছে, কেওস। বাট সব কেওস মিলে একসাথে হবে একটা গোছানো জিনিস, এটা হলো কেওস থিওরি। এন্ট্রপি নিয়ে পড়বা ফিউচারে। তো তোমার লাইফে কোনো ফ্লো থাকবে না, তুমি খুব সুন্দর ল্যামিনার ফ্লো পাবা, এমন কিচ্ছু হবে না। কোনো একদিন যদি পড়ার ফ্লো কমে যায়, মনে রাখবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্ট আইনস্টাইন নিউটনেরও পড়ার ফ্লো কোনো একদিন কমে গেছে, ব্রেন কাজ করে না, খুব স্বাভাবিক। এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে, ইট উইল টেক সাম টাইম, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সাবধান। এরপরে আসো, আন্ডারলাইং রিজনটা বুঝো। তারপরেও যদি ধরো তোমার একটা না অনেকদিন পড়ার ফ্লো কমে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে আন্ডারলাইং রিজন। ধরো এখন আমার একটা মায়ার লগে ব্রেকআপ হয়েছে, মায়ের আমি কঠিন ভালোবাসতাম, হ্যাঁ, এখন মায়া আরেক পোলার লগে ঘুরে বেড়াইতেছে। ওখন যদি আমার পড়াশোনার গতি কমে যায়, তাহলে এটাকে আমি পড়াশোনার টেকনিক দিয়ে উঠাবো নাকি আমাকে আগে মুভ অন করতে হবে? আগে মুভ অন করতে হবে, রাইট। এখন ধরো আমি রেগুলার প্রচণ্ড নেশাপানি করি, এটার কারণে আমার পড়ার গতি কমে গেছে। তাহলে এখন আমি পড়ার গতি নিয়ে যতই ভিডিও দেখি, যতই ট্যাকটিক্স খাটাই, আমি যদি রেগুলার নেশাপানি করি, আমার পড়া হবে? হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রত্যেকবার যখনই তোমার পড়ার ফ্লো কমে যাবে, নিজেকে জিজ্ঞেস করবে আমি কি অন্য কোনো কিছুতে ফোকাস করছি কিনা, সারাদিন গেম খেলতেছি কিনা, মাথাটা অন্য জায়গায় ডাইভার্টেড কিনা, বা আমি ভয় পাচ্ছি কিনা, এনিথিং গোস। তুমি যদি এরকম কোনো আন্ডারলাইং রিজন খুঁজে পাও, আগে ওটা ঠিক করো, নাহলে জীবনেও পড়ার ফ্লো ব্যাক আসবে না। তুমি কি অসুস্থ? তুমি কি কম ঘুমাচ্ছ? তুমি কি ফেসবুকে বেশি টাইম দিচ্ছ? তোমার কি কারোর সাথে ইস্যুস চলতেছে? তোমার ফ্যামিলি ইস্যুস চলতেছে? তুমি কোনো সার্টেন টপিক বুঝতে পারতেছো না, তোমার কোনো স্যার পড়াচ্ছে না, তোমার কোনো ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ইট ক্যান বি এনি ফাকিং শিট, বাট দেয়ার শুড বি অ্যান আন্ডারলাইং রিজন, একটা আছে, ওটা খুঁজে বের করো, আগে ওটা ঠিক করো। ইভেন দিস ইজ গুড ফর ড্রাগ অ্যাডিকশন অলসো। এইখানে তোমার মাথায় রাখতে হবে যে মানুষজন নেশাপানির অ্যাডিকশনে যায় অনেক পরে। শুরুর দিকে মানুষজন ড্রাগ অ্যাডিকশনে ঢুকে বিকজ তার অন্য কোনো একটা জায়গা থেকে সে এসকেপ চাচ্ছিল, দ্যাটস ইট। তো ঠিক তেমনই তোমার পড়া ফ্লো কমছে, রিজন এমন না যে তুমি খারাপ স্টুডেন্ট, রিজন এমন না যে তোমার ব্রেন দুর্বল হয়ে গেছে, তোমার ব্রেন জাস্ট অন্য একটা কোনো কিছু নিয়ে ফোকাস, যার কারণে সে পড়াশোনাতে ফোকাস দিচ্ছে না। এখন ধরো তুমি পড়তেছো, এখানে কঠিন পড়া দিচ্ছ, হ্যাঁ, পাশে মনে করো আমি একটা মায়া নিয়ে কঠিন সেই ধুমসে নাচ দিচ্ছি, তোমার তো পড়া হবে না ভাই, যত তুমি ফোকাস থাকো, হবে না। অন্য একটা কিছু তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করতেছে। সো ফাইন্ড দ্য আন্ডারলাইং রিজন। তারপর হলো ক্রিয়েটিভিটি ব্লক নামে একটা ব্যাপার আছে। এটার মানে কি, তুমি যদি একটানা অনেক দিন স্ট্রেনাস কাজকর্ম করো, ফিজিক্যালি না মেন্টালি স্ট্রেনাস, ইভেন ফিজিক্যালি স্ট্রেনাস কাজের ক্ষেত্রে এটা হয় যে কেউ যদি একটানা জিমে অনেক দিন ধরে খুবই হার্ডওয়ার্ক করে, তার বডি তো খুব জাউরা একটা জিনিস, ও অটোমেটিক্যালি ওখানে সেট হয়ে যায় যে এটার জন্য আমি রেডি। যেমন রিক্সাওয়ালা দেখবা পা কিন্তু ছোট ছোট, কিন্তু এই যে মনে করো এত বড় থাইওয়ালা বডি বিল্ডারের চেয়ে মেলা শক্তি পায়, কেন? কারণ বডিটা সেট করে নিছে। ঠিক তেমনি ক্রিয়েটিভিটি ব্লকে তোমার ব্রেন ওটাতে সেট হয়ে যায়, ওর আর নতুন কোনো ক্রিয়েটিভিটি আসে না, ও কোনো নতুন প্রেশার নিতে পারে না, ওইটুকুই করতে পারে। তো এটা থেকে বের হওয়ার জন্য কী করতে হবে? 1 নাম্বার কাজ, ব্রেক নিতে হবে। এখন তোমরা তো ভাইয়া যাওরা, তোমরা মনে করো একটা সুযোগ খুঁজো যে যেমনি হোক একটা ব্রেক নিয়ে নেবো, বিষয়টা এটা না। বিষয়টা হলো অনেক দিন পড়ছিস, 6 মাস 1 বছর একটানা পড়ছিস, বা 10 দিন ধরে খুব পড়তেছিস, তখন ব্লক। তুই দিনে 4 ঘন্টা পড়ছিস 3 দিন, তারপর তোর ক্রিয়েটিভিটি ব্লক হয়েছে, এটা বললে এমন দিব এই চাউয়াটা এই সাইডে হয়ে যাবে, ঠিক আছে? এরকম কোনো নাটক করবা না, সাবধান। ক্রিয়েটিভিটি ব্লক হলো একটানা অনেক দিন অনেক বেশি পড়াশোনা করছি, তখন হয়। তখন কি করতে হবে? ব্রেক নিতে হবে, কিচ্ছু পড়বো না 2 দিন, কিচ্ছু পড়বো না, যা পছন্দ তা করবো, তারপর আবার ব্যাক করবো। এরপরে আসো, সেটা হলো পমেডোরো টেকনিক। পড়ার ফ্লো কমে গেলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি একটানা কতক্ষণ পড়ছি। তোমরা যে সারা 12 ঘন্টার ক্লাস করতেছো, 8 ঘন্টা 10 ঘন্টা ধরে ক্লাস করতেছো, তখন কি হয় বলো তো? ব্রেন তো এতক্ষণ ক্লাস করার ক্ষমতাই রাখে না, ব্রেনের ফোকাস লিমিট 30 মিনিট 1 ঘন্টা। এখন তুই যদি ভাবিস আনাস ভাই বলছে 17 ঘন্টা পড়তে, আনাস ভাই তো টেবিলে 17 ঘন্টা বসেই নাই কোনোদিন। আনাস ভাই কী করছে?
1 ঘন্টা পড়ছি, বাইরে গেছি, আবার আসছি, 1 ঘন্টা পড়ছি, 2 ঘন্টা পড়ছি, আবার গেছি, আবার আসছি, একটু ফোন চালাইছি, আবার দেখছি। অর্থাৎ তোমার ব্রেনের 30 মিনিট পড়তে যে এনার্জিটা খরচ হয়, এটা রিচার্জ করতে তার 30 মিনিট টাইম লাগে না, 5 থেকে 10 মিনিটই না। তো 30 মিনিট পড়বি, 5 থেকে 10 মিনিট ব্রেক নিবি। এখন তোকে কি আমি 30 মিনিটই পড়তে হবে, 5 মিনিটই ব্রেক নিতে হবে এমন না। হতে পারে তুই 2 ঘন্টা বললি, তারপর তুই 10 মিনিট ব্রেক নিলি বা 30 মিনিট ব্রেক নিলি, এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট। তুই তোর সুইট স্পটটা খুঁজে বের করবি। অনলাইনে যে পোমোডোরো টেকনিকের ভিডিও দিছে, হ্যাঁ, ও বালে 10 মিনিট শুনবি না, অনেক তোর 10 মিনিট লাগবে এমন না, তোর 30 মিনিটও লাগতে পারে। আবার তুই একটা 5 ঘন্টা পড়তে পারিস, তোর 5 ঘন্টা পরে 1 ঘন্টা ব্রেক লাগে। ফাইন্ড ইউর সুইট স্পট।